হ্যালো গাইস, তোমাদের তো স্নান হয়ে গেছে তাই তো? হ্যাঁ, আমাদেরও স্নান হয়ে গেছে। আমাদের স্নান হয়ে গেছে। আর তুমি কি করছো? তুমিও ব্লগ করছো, আমিও ব্লগ করছি, তাই না? হ্যাঁ। তুমি এত বড় ফোন নিয়ে করছো, আমি এইটুকু ফোনটা নিয়ে করছি, তাই তো? আর ইসি দিদি কি করছে? ইসি দিদি কিছু কথা বলছে না? ইসি দিদি রাগ করেছে কি? না, তো কিছু বলো, মা ব্লগ করছে, আমিও কিছু ব্লগ বলো করছি। মুখে। আমিও ব্লগ করছি। কেন? দেখো, আমি তরকারি রান্না করতে করতে হাতে ছ্যাঁকা খেয়ে গেলাম, তেল ছিটকে গেল কোথায়? হাতটাতে। সত্যি হ্যাঁ, লাগিয়ে কি? জ্বালা করছে। চলো দেখি রান্নাটা কত দূর হয়েছে। তরকারিটা বসিয়েছি। তোমার কি ঠান্ডা লাগছে না? প্রচুর ঠান্ডা লাগছে। প্রচুর ঠান্ডা লাগছে? তুমি যে এখনই বলছিলে আমার ঠান্ডা লাগছে না। সব কাজকর্ম কমপ্লিট হয়ে যাওয়ার পর, সবাইকে খেতে দেওয়ার পর আমিও খাবার নিয়ে বসে গেলাম। তো খাবারে শাক ভাজা, মূলো শাক ভাজা আর পালক শাকের তরকারি। হ্যাঁ, দুটো শাক হয়ে গেছে, জানা ছিল না মানে করতে করতে হয়ে গেল, ভালো লাগলো করে নিলাম। তো আর বেসনের বড়া, পোস্ত দিয়ে আজকে নিরামিষের রান্না কমপ্লিট। তো ভালো লাগে মাঝে মধ্যে নিরামিষ খেতে। তো আমাদের সব দিন নিরামিষ হয়, মানে বেশিরভাগ বৃহস্পতি, শুক্র, শনি আমাদের নিরামিষ হয়। তো খাবারটা বেশ ভালো হয়েছিল। এই দেখো দুপুরে হয়ে যাওয়ার পর সন্ধ্যার সময় আমি আর আমার বরমশাই চা খেতে বেরিয়েছি। একটু বেরোনো চাই, আবার বাড়ি ফিরে আবার কাজ। কাজ মানেই যে গাজরের হালুয়া চাই, গাজরের হালুয়া খাবো। তো আজকেও আরেকবার গাজরের হালুয়া করা হয়েছে সবার আবদারে। তো রান্না হয়ে গেছে। এই যে ড্রাই ফ্রুট গিফট দেওয়া হয়েছিল, মানে গিফট পেয়েছিলাম আমরা এক জায়গা থেকে, মানে কেউ দিয়েছিল। তো সময়ের অভাবে এগুলো ঠিক মতো রাখা হয়নি, এই যে এখন রাখছি। শীতকাল তো একটু কুড়ে কুড়ে ভাব বেশি লাগে, কাজ কর্ম কম হয়। তো ডাল হয়ে গেছে, আর মেয়ের জন্য সিদ্ধ ঝোল করে রাখা আছে, তরকারি পাতি সবজি, মানে সব রকম সবজি দিয়ে একটা ঝোল। তো আর যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খাওয়া হবে, তো রাত্রেবেলায় ওই নিরামিষ একটা সব সিদ্ধ দিয়ে সব। আমার অলমোস্ট কাজ সব শেষ। এরপর একটু বসি, তারপর খাবার দাবার সবাইকে দেওয়া হবে, আর নিজেও খাবো, তারপর ঘুম ঘুম। না, ঘুম ঘুম করলে হবে না, এডিটিং এর কাজ থাকে রাত্রেবেলায়, তো সেগুলো আবার করতে হবে। তো চলো, টাটা।